কেন আপনারা লোকাল এমপিকে এনগেজ করলেন না? আপনারা ফুল নিয়ে বাড়িতে চলে যান, এখানে আসার আগে ফুল নিয়ে রেডি থাকে। আই এম নট দ্যাট এমপি। আপনারা আবার ওই ইঁদুর হওয়া যাবে না নাকি ভারপ্রাপ্ত চালাইতে সুবিধা বেশি? আপনারা নিজেদেরকে ভাবেন আপনারা শিক্ষক, দলের নেতা না, বা দলের কোনো নেতার কাছে ধর্ণাও দিতে হবে না। তাহলে তো আর ফুল নেওয়া যাবে না। আমি অপেক্ষা করতেছিলাম যে দেখি স্কুল থেকে বলে কিনা একবার স্কুলে আসে, কেউ বলে নাই, আমি দিচ্ছি প্রোগ্রাম। অতএব এরা আমারে পাইছেন না, আমি আসছি। আপনাদের কি এটা মনে হলো না 2026 সনে আপনি একটা ডিমান্ড দিলেন, ঠিক আছে, স্থানীয় এমপি পুরা ল্যাংরা খারাপ বালা যাই থাকুক, ওনার নলেজে একটু উনি যদি কিছু সহযোগিতা করতে পারেন? ডোন্ট ইউ রিয়ালাইজ দ্যাট? না ঠিক নট কেয়ার যে একজন এমপি আছে নাকি মনে হইতেছে যে এখনো ফেসিস্ট চলতেছে? তাহলে আপনারা কেন লোকাল এমপিকে সাথে এনগেজ করবেন না বলেন? You got to explain me. লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কেন আপনারা লোকাল এমপিকে এনগেজ করলেন না? 12 তারিখ নির্বাচন হয়েছে, 17 তারিখ আমি শপথ দিলাম, আর আপনি 8 তারিখ 14 দিন পরে বা 15 দিন পরে আপনি একটা ডিমান্ড নোটিশ পাঠিয়ে দিচ্ছেন উইদাউট ইনফর্মিং লোকাল এমপি, যে সে তো মানে ক্ষমতাহীন মানুষ, তারপরে দেখি না যদি কিছু করতে পারে। নাকি আপনারা মনে করেন যে এমপি একজন আসছে বা দেশে গণতান্ত্রিক সরকার আসছে না? তাইলে কি আপনারা একটা রিজনেবল এক্সপ্লেনেশন দেন, কেন লোকাল এমপিকে এনগেজ করবেন না? আপনারা ফুল নিয়ে বাড়িতে চলে যান, এখানে আসার আগে ফুল নিয়ে রেডি থাকে। আই এম নট দ্যাট এমপি, মাইন্ড ইট। ভারপ্রাপ্তই চলতেছে আমাদের। আপনারা কি ভাতটা মুক্ত করার জন্য কারোর ব্যাপারে কিছু চান নাই কখনো সরকারের কাছে? নাকি ভারপ্রাপ্ত চালাইতে সুবিধা বেশি? অসুবিধা তো এখন বলতেছো, এখন আমাদের অনেক সাহস হয়ে গেছে। সাহসের কিছু নাই তো। কিন্তু যেহেতু সরকার নির্বাচিত সরকার দেশে আছে, সেই সরকারের এমপি থাকে, যে পার্টির এমপি, সেই এমপি তো মিনিমাম ইনভলভমেন্ট দরকার। বাট স্কুল তো কেয়ার করে না। যে আমরা আগে সত্যিকার অর্থে আগে আমরা তো জনপ্রতিনিধি আরো পাইছি, এতটা কাছে যে আমরা যাইতে পারবো যে আমাদের জনপ্রতিনিধি মানুষের দ্বারা নির্বাচিত। আর কপি আছে, অফিস এই যে কর্মাকান্দা কলেজে টিচার আসছে, হাসপাতালে আসছে, দুর্গাপুর কলেজের টিচার আসছে, আর এই স্কুলের নবমরা একটা ছাত্র আমি কয়েকদিনের জন্য ছিলাম। আপনাদের মধ্যে এইটা আসলো না যে ঠিক আছে আমরা সাবেক ছাত্র এমপি হয়েছে, তারে দেখি তো একটু কিছু কথা বলে কিছু করা যায় কিনা, এটা বলতে পারি। যে 9 জনের সম্মানিত শিক্ষক আছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা আবার ওই ইঁদুর হওয়া যাবে না, আমি তো বুঝাইতে পারছি। যে যা গেছে গেছি। আপনাদের এখানে নিয়োগ বলেন, চাকরি বাঁচানো বলেন, এখানে যেমন ছবি বিশ্বাস মহোদয় এমপি ছিলেন, তার ভাই সভাপতি ছিলেন, সেই ভাই পরে আবার আওয়ামী লীগের সভাপতি ছিল। ইনশাল্লাহ এখন এরকম কিছু পাবেন না, কোনো এমপি মন্ত্রী কেউ কিছু আশেপাশে আসবে না, আসবে আইন। তার মানসিকতার আগে পরিবর্তন আনে। আপনারা নিজেদেরকে ভাবেন আপনারা শিক্ষক, কোনো দলের নেতা না, বা দলের কোনো নেতার কাছে ধর্ণাও দিতে হবে না। আপনার পেশা সম্পর্কে আপনি আগে সেলফ রেসপেক্ট জানেন, নিজের পেশার প্রতি নিজের সম্মান জানেন। শিক্ষক হচ্ছে জাতির একটা মহান পেশা। ডাক্তার এবং শিক্ষক, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারী যারাই থাকে, তাদের যে শিক্ষক এবং ডাক্তার সাহেবদের সম্মান কিন্তু অনেক ঊর্ধ্বে। আপনারা নিজেদেরকে ভাবেন আমি শিক্ষক, আমার কাছে আসবে, আমি যাব না, এই মানসিকতাটা আগে তৈরি করেন। নিজেদেরকে আগে তৈরি করেন যে আমি একটা সমাজের সবচেয়ে সম্মানিত পেশা মানুষ, এটা আগে তৈরি করেন, আস্তে আস্তে সব। আর এই মহোদয় এবং সাহেব আশেপাশে কেউ আসতে পারে, আইন আসবে।